সো গাইস, আজকে আমরা যাব একটি ভয়ঙ্কর জঙ্গলে। সেই জঙ্গলে যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছি। সো আমরা ওই যে ভয়ঙ্কর জঙ্গলটি হচ্ছে একটি গ্রামের নাম কোনাবাড়ি। আমরা এই কোনাবাড়ি চলে আসলাম। আসার পরে ওই জঙ্গলে রওনা দেব। তার জন্য আমাদের এই নদীটা পার হতে হবে। আর ওই যে দেখা যাচ্ছে জঙ্গলটি, আর এখানে পোলাপান খেলছে। আমাদের এখন নিচে নামতে হবে, জায়গাটা অনেক সরু, তো তাই জন্য আমাদের নিচে নামতে হবে। দেখেন জায়গাটা মোটামুটি ভালোই, অনেক উঁচু আছে। তো আমরা এখন যাচ্ছি। এখানে পোলাপান দৌড়াদৌড়ি পারছে, আর এইটা হচ্ছে একটা পুকুর। আমরা যাচ্ছি এখন মানে নদীটা পার হতে আমরা এখন যাচ্ছি। নদীটা পার হওয়ার পরে কিছুক্ষণ হাঁটলে আমরা ওই জঙ্গলে চলে যাব। তো এই যে দেখেন নদী, এই গ্রামের মানুষ এই নদীকে সুতারা গান ডাকে। ওই নদীটা পার হতে হবে আমাদের এখন। তো পার হওয়ার জন্য ওই দিক গ্রামের মানুষ বলছে ওই দিকের পানি পরে কম, আর এই দিকটা পানি পরে একটু বেশি। তাই জন্য আমরা এত রিস্ক না নিয়ে আমরা ওই কম পানি দিয়ে যাব। তো জঙ্গলটা অনেক ভয়ঙ্কর দেখে আমার সাথে আরও তিনজনকে নিয়েছি। আমরা মোট 4 জন আছি। আমরা 4 জনই গ্যাং পার হয়ে সেই জঙ্গলে যাব। তো জঙ্গলে যাওয়ার জন্য আমরা এখন নদীতে নামবো। যেহেতু নদীতে নামবো, পানি আছে, তাই জন্য আমাদের প্যান্ট গেঞ্জি যা আছে সব গুছিয়ে নিয়ে বাস হয়ে পরে নামছি। এখান থেকে আবার অনেক শামুক থাকে, যে নদীর শামুক, এই শামুক দিয়ে পাও কেটে দিতে পারে। তো পানিটা আবার অনেক ঠান্ডা ছিল, অতিরিক্ত ঠান্ডা পানি পার হচ্ছে। দেখেন কোচ্ছা, পুরা গাঙে এত পানিও ছিল না, যার কারণে মাছ উপরে বাইসে থাকতো, যা দেখা যেত আর কি মাছগুলা। তো আপনারা আমাদের দেখেন কি করে পার হই। তো আমরা পার হয়ে এখন গাঙ্গের এই সাইডে এসে পড়েছি। আগে ছিলাম আমরা ওই সাইডে, আর এখন আছি আমরা এই সাইডে। তো চলেন আমরা গাঙ্গে রওনা দিই। ওই দেখেন ওই পাড়টা দেখাই দিলাম আপনাদের আরও একবার। আর আমরা গাঙ্গের এই সাইডে আমরা যাচ্ছি এখন জঙ্গলের দিকে। দেখেন রাস্তাটা অনেক ভয়ঙ্কর, অনেক চিপাচাপি, সাপও থাকতে পারে। এখন পানির যে আমরা নামছিলাম, নামার পরে পানি থেকে উঠে এমন আমাদের শরীর এত পরিমাণ খাওয়াইতেছিল, মানে বলার বাইরে, অতিরিক্ত চুলকাইতেছিল শরীর মানে কর বাইরে। পানি যে এতটুকু পরিমাণ চুলকাবো আগে জানে পানিতে নামতামই না। তো এই দেখেন জঙ্গলটাই, যে জঙ্গল, এই জঙ্গলে আমরা ঢুকবো। এটাই হচ্ছে ভয়ঙ্কর জঙ্গল, যা আমার জানার মতন এই জঙ্গলে অনেকজন মানুষ মারা গেছে। তো আমরা এখন এই জঙ্গলে যাব, আর এই জঙ্গলে যাওয়ার জন্য আমরা এখন রাস্তা খুঁজে বের করবো। তো রাস্তা খুঁজতেছি অনেকক্ষণ ধরেই পাচ্ছি না। তারপরে এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে মানুষ চলাচল করে, তো আমরাও আর কি ওই রাস্তা ধরেই যাচ্ছি। মানুষ যেহেতু চলাচল করে, যে আমরা এখন ইন্ডিয়া দিক দিয়ে যাচ্ছি। দেখা যাক এখান দিয়ে আমরা রাস্তা খুঁজে পাই নাকি। জঙ্গলটাও দেখতে, বাইরে দিয়ে দেখতে অনেক ভয়ঙ্কর। যাচ্ছি, এখন পর্যন্ত কোনো রাস্তা এখনো খুঁজে পাইনি, খুঁজতেছি অনেক সুন্দরই। তো আমার ভিডিওটা খারাপ হতে পারে, কারণ ক্যামেরা ধরার জন্য আমরা আর কি প্রস্তুতি ছিল না ক্যামেরা ধরার। ক্যামেরাম্যানটার আর কি একটু শরীর চুলকানির কারণে এই জন্য ক্যামেরাও পালা মতো ধরতে পারেনি। সেও অতিরিক্ত চুলকাই ছিল। আর এখান থেকে দেখেন আমরা এখন পর্যন্ত রাস্তা খুঁজতেই আছি, খুঁজে পাচ্ছি না। তো এই দেখেন জঙ্গলের ওই সাইডে আবার একটা কলা ক্ষেত আছে, দেখছিলেন আপনারা। কলা ক্ষেতটার ভিতরে মোটামুটি অনেক কলাই আছে। তো আমার সাথে একটা বন্ধু ছিল রাকিব নাম, সে বলে চল কলা খাই। তো আমরা তো আবার রোজার মাসে জানিনি, তাই আমরা রোজার মাসে কলা টলা কোনো কিছু খাইলাম না। তারে আরও একটা ধমক দিয়ে তাকে চুপ করে রাখলাম। তো আমরা এখন উপরে উঠলাম, একটু জঙ্গলের ভিতরে যাওয়ার চেষ্টা করছি। জঙ্গলের ভিতরে অনেক জন্তু প্রাণী থাকতে পারে, তাই জন্য আমাদের এই সুরক্ষিত করার জন্য আমরা সবাই একটি করে লাঠি নিলাম। তারপরে আমরা যাচ্ছি এখন একটু ভিতরের দিকে, আস্তে আস্তে করে হালকা হালকা ভিতরের দিকে যাচ্ছি আমরা এখন। জঙ্গলের ভিতরে অনেক গাছপালা, অনেক ভয়ঙ্কর প্রাণীও আছে। তো যাচ্ছি, রাস্তা খুঁজছি, রাস্তা পাচ্ছি না এখন পর্যন্ত। সামনে দেখা যাচ্ছে একটি রাস্তা, তো আমরা এখন ওই রাস্তা ধরে যাব। তো ওই রাস্তা দিয়ে যাই ভিতরে, দেখা যাক ভিতরে যে কি হয়, কি দেখতে পারি আমরা। তো যাচ্ছি, দেখি কি আছে কপালে।
চারদিকটা দেখে ভালো মতন দেখে পড়ে যাচ্ছি। ও আমরা জঙ্গলে ঢোকার সাথে সাথে একটা জিনিস দেখতে পেলাম। জিনিসটা অনেক ভয়ঙ্কর কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। বাঁশ, যেটা ওই যে বাঁশ বলে আর কি, এটা এই দিকটা আর কি বাঁশের জার বলে। এই দেখেন বাঁশের জারে কি এটা, এটা দেখতে আপনারা চিনতে পারছেন? চিনে থাকলে কমেন্ট বক্সে বলে যাবেন, কমেন্ট বক্সে কিন্তু বলে যাবেন এটা কিসের ভাষা। তো চলেন আপনাদেরকে আরো একটু কাছে থেকে দেখাই। কাছে থেকে দেখলে মনে হয় চিনবেন। দেখে চিনতে পারছেন বলেন তো? অনেক ভয়ঙ্কর একটি প্রাণীর বাসা, মৌমাছির মতনই ছোট ছোট দেখতে। আসলে আমি বলে দিই, সেই প্রাণীটির নাম হচ্ছে বেঙ্গুলের বাসা। তো আমরা দেখে আরও একটা জিনিস দেখতে পেলাম, একটি গর্ত। দেখেন কি বড় বড় গর্ত এখানে। ঠিক কিসের গর্ত আমিও ঠিক মতন বলতে পারছি না। এখানে দুইটি গর্ত, এই সাইডে একটি আর ওই সাইডে একটি গর্ত। গর্তগুলো দেখে অনেক ভয় পেতেছিলাম। এটা অনেক হিংস্র প্রাণীর গর্ত হতে পারে। তাই আমরা এখন এখানে যা দেখতে পেলাম, এখান থেকে আর কোনো রাস্তা যায়নি, তাই আমরা এখন এদিক দিয়ে বাইর হয়ে যাচ্ছি। বাইর হয়ে যাওয়ার পরে অন্য দিক দিয়ে রাস্তা আর কি খুঁজতেছি। তো আপনারা পরের পার্ট দেখার জন্য বক্সে কমেন্ট করুন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন আপনারা সবাই।